আজ এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে চাষবাস হয়, সেখানে এসেছি, মানে দেখাতে এসেছি জাস্ট বর্ষাকালে আমাদের এদিকটায় গ্রামের দিকে কি হয় অবস্থাটা সেটা দেখাতে এসেছি। এদিকে তো আগে মাটির রাস্তা ছিল আর এখন সব সিমেন্টের রাস্তা হয়ে গেছে। চারদিকটা দেখো শুধু বাগান, চাষবাস হয় এদিকটায়। আর এই সব রাস্তাগুলো কিন্তু সব মাটির রাস্তা ছিল যখন আমরা ছোটোবেলায় আসতাম। আমার বাবা যখন চাষ করতো, ধান চাষ করতো, তখন কিন্তু তখনকার কথা বলছি। আর এখন দেখো সবাই এরকম উঁচু উঁচু জমি করে মানে চাষবাস করবে। এবার ওই পেয়ারা গাছ বসিয়ে ছোটো ছোটো পুকুর কেটে আর মাটিগুলো তুলে উঁচু করে নিচ্ছে। এদিকটাও আছে অনেক, দেখাও তোমাদের, আশা করি ভালো লাগবে। এদিকটাতে আমাদের পুরো একদম গ্রামের অঞ্চল, তো তার কারণে পুরো একদম এদিকটা এরকমই থাকে। সামনে একটা মন্দির আছে, মনসা মন্দির, ওখানে আবার পুজো হয় এখানে, বেশ দারুণ। দেখো এইসব পেয়ারা বাগানে সব ডাল টেনেছে যাতে আরও পেয়ারা হয়, তার কারণে। এদিকে দেখো বর্ষাকালে মানে মাঠের হাল এরকম হয়ে যায়, জল জমে গেলে পুরো একদম রাস্তার কানাকানি জল থাকে। আর এখন তো বর্ষাকাল পড়েই গেছে, এখন জল জমারই কথা, কিন্তু অল্প অল্প জল জমেছে যেসব জমিতে নিচু আছে সেই সব জমিগুলো। সামনে একটা বট গাছ আছে, ওখানে তোমার দেখায়। এদিকে দেখো সব পেয়ারা বাগান এদিকটাতে। এই দেখো এদিকে সব ডাল টেনেছে পেয়ারা গাছের, কারণ ডাল টানলে আরও ফরকি ছাড়বে, ওইখান থেকেই আবার পেয়ারা হবে ফরকি থেকে। এই সামনেই বট গাছ আর জমি দেখো বর্ষা। দেখো রাস্তা দেখো, মানে এই বর্ষাকালে তো এরকম জঙ্গল হয়ে যায় রাস্তার দিকে, আরও সব জঙ্গলগুলো এসে রাস্তাগুলো ছোট হয়ে যায়, ছোট ছোট লাগে, কিন্তু রাস্তা অনেকটাই বড়। এখান থেকে একটা ছোট হাতি যেতে পারবে এরকম রাস্তা করা। আর এইসব মানে জঙ্গলগুলো আসে রাস্তার উপর পড়ে, ফাঁকার দিকে সব আসে। বর্ষাকালে দেখো সব জল জমে গেছে পুরো পুকুরে। এইসব গরমকালে একদমই জল ছিল না, বর্ষাকালে জল সব জমে গেছে চারিদিকে। দেখো ওই মাঠের মধ্যিখানে জল জমেছে আবার, আর মেঘলা করে আছে হালকা হালকা, আবার বৃষ্টি হচ্ছে। আর ছাতায় নিচে কোনো অসুবিধা হবে না। এদিক দেখো জল জমে গেছে, এদিকটাও দেখো পুরো জল। এইসব যখন আরও প্রচুর বৃষ্টি হবে, এইসবগুলো যখন আরও প্রচুর বৃষ্টি হয় তখন পুরো একদম কানাকানি জল উঠে যায় রাস্তার ওপরে। এই দেখো সব চারিদিকে পুরো বাগান। এইসব আগে সব জায়গাগুলো ধান চাষ হতো, পুরো সব জায়গাগুলো সব ধান চাষ হতো, এখন সব পেয়ারা চাষ। কারণ ধানে মানে জল জমে গেলে ধান তো আর হবে না, পেয়ারা গাছ তাও বেঁচে থাকবে। উঁচু করে নিয়েছে, উঁচু করে এবার পেয়ারা চাষ করলে মানে সারা বছর পেয়ারা হবে। পেয়ারার দামও অনেক বেশি, বারুইপুরে যারা পেয়ারা বিক্রি করে তারা জানে যে মানে ভালোই দাম আছে। 20টা পেয়ারা 300 টাকা 400 টাকা করে বিক্রি হয় মাঝে মাঝে, মানে যখন দাম থাকে। আর দাম না থাকলে তো মানে বেশি নয়, 100-150 টাকা বিক্রি হবে এরকম। আমি এখন প্রপার জায়গাতে চলে এসেছি যেখানে পুরো চাষবাস হচ্ছে আর কি। দূরেতে ধান চাষ হচ্ছে, ওখানে ধান গাছ বসাচ্ছে। আর এখন জমিগুলো সব চষেছে, চষার পর ধান গাছ বসায়। তো এখন বর্ষাকালে হালটা শুধু দেখো চারিদিকটা এমন হয়ে গেছে, মানে রাস্তার কানাকানি পর্যন্ত জল উঠে যায়, এখনও পর্যন্ত ওঠেনি। যখন প্রচুর বৃষ্টি হয় এই সময় কিন্তু পুরো একদম রাস্তার কানাকানি জল থাকে। একদম এখন তো একদমই নেই অতটা, মানে অল্প আছে। সেটা দেখতে থাকো ভিডিওটা, আর যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম এদিকটা দেখায়, এদিকটা দেখো সব জল জমে গেছে। আর ওই যে সবুজ মতো দেখছো যেটা, ঠিক আছে, ওইটা কিন্তু ধান গাছ, ঠিক আছে, ওটা ছোট ছোট সবে হয়েছে। আর এখান থেকে তুলে আবার অন্য জায়গায় বসাবে। এই দিকটা দেখো পুরো একদম এরকম অবস্থা, আর এই দিকটা দেখো এই অল্প অল্প জল জমে গেছে, কিন্তু রাস্তার এই কানাকানির মধ্যে জল থাকে, এখন কিন্তু নেই। বর্ষা মানে তেমনই হয়নি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু খুব কম, আগের মতো অতটা হচ্ছে না। হলে পুরো একদম এই সবগুলো সব বুড়ে যাবে, এই আর এরকম অল্প জল থাকবে না, সব একদম বুড়ে যাবে। আর দূরেতে ধান গাছ বসাচ্ছে, মানে ধান চাষ করছে বর্ষাকালে, বর্ষার যে ধান হয় ওই ধান গাছ করছে বর্ষাকালে। কিন্তু পুরো আমাদের গ্রামের এরকমই অবস্থা থাকে, মানে চাষবাসই পুরো নষ্ট হয়ে যায় আর এই অবস্থা হয়। আর একটা জিনিস দেখাই তোমাদের, এটা কিন্তু শুধু আমাদের এখানেই পাওয়া যায়, মানে আমাদের এখানে বলতে আমাদের বাড়ির কাছে নেই, মানে এই বাজারে শুধু পাওয়া যায় এই জিনিসটা। সেটা হচ্ছে কুশ গাছ, কুশ বলা হয় একে,
এই গাছটাকে যখন দুর্গাপুজোর সময় বা ছ্যাদ্যর সময়, যে কোনো ছ্যাদ্য বাড়ির কাজে এই কুশ গাছ লাগে। যখন ওই আংটি মতো করে পরিয়ে দেয় হাতে, সেই জিনিসটা যেটা শুকনো থাকে ওইটা হচ্ছে এই গাছটা। এই এখানে হয়ে আছে, ওদিকে তো প্রচুর হয়ে আছে, বড় বড় গাছ ওদিকটাতে। এই যে দেখতে পাচ্ছ এখানে বড় বড় গাছ আছে সব। তাহলে একটু ওদিকটা দেখাই, ওদিকটা কিন্তু মানে ধান গাছ বসাচ্ছে, সেটা দেখাই, দেখলেই বুঝতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ধান গাছ, সব ছোটো ছোটো ধান গাছ বসিয়েছে। এদিকে যেমন অনেকটা হয়েছে, এদিকটাও দেখো বসিয়েছে। এইগুলো সব ধান গাছ, সব ছোটো ছোটো সবে বসিয়েছে। আর এরকম জল যদি আরও বেড়ে যায় কিন্তু এইসব ধান গাছ মরে যাবে। সে এইসবগুলো কিন্তু আলাদা একজনের এরকম মানে করা হয়েছে, একজনের মানে জায়গা। এসবগুলো লিসে নেয়, আবার জায়গাগুলো লিসে নিয়ে ধান গাছ করে, ধান চাষ করে। ওদিকটা দেখায়, এদিকে দেখো কেমন জলটা জমেছে, শুধু দেখো এদিকে। এইগুলো বসানো হয়েছে, এই গাছগুলো অন্য জায়গা থেকে তুলে এগুলো সব বসানো হয়েছে। এইসব ধান গাছগুলো সব বসানো হয়েছে, এইসব বসাচ্ছে ওই দূরে বসানো হচ্ছে। ওইগুলো ওই দূরে যে বসাচ্ছে ওইগুলো সব গাছ, ওখান থেকে মানে এই সব গাছগুলো কিন্তু মানে সবে হবে, হওয়ার পর এখান থেকে তুলে তারপরে এরকমভাবে বসানো হবে আবার অন্য জায়গাতে। কারণ এক জায়গায় ধান গাছ হয় না, তার কারণে এখানে তুলে বসাবে, আবার তারপরেই ধান হবে। সব কিছু আস্তে আস্তে ধীরে ধীরে হবে। শুধু জায়গাটা দেখো। আর ওদিকে জায়গাটা চলছে, যেটা এই রকম মানে করে দিচ্ছে, জায়গাটা চষে দিচ্ছে ওদিকটাতে। এইদিকে দেখো, এদিকে একটা গ্রাম আছে, এদিকে আবার অনেক বাড়ি আছে এদিকটায়। বেশ দারুণ না? এইসব রাস্তাগুলো কিন্তু মাটির রাস্তা ছিল, এখন সুবিধা হয়েছে, কিন্তু আগে খুব অসুবিধা হতো। তার কারণ যখন মাটির রাস্তা ছিল এরকম বর্ষাকালে পুরো একদম কাদাই কাদা, বুঝতেই পারছো, হাঁটাই যেত না। সেখানে ভ্যান ঢোকাতো মানে সব ইয়ে করার জন্য, চাষের জিনিস ফিনিস আনার জন্য বা ধান তোলার জন্য, তখন খুবই কষ্ট হতো। এখন অনেকটাই সুবিধা হয়ে গেছে, মানে অনেক আস্তে আস্তে তো মানে পরিবর্তন হচ্ছে। তো গ্রামের দিকে অনেক কমই হয়, আর শহরের দিকে তো সবসময় হতে থাকে, রাস্তাঘাট সবসময় হতে থাকে। একটা রাস্তা দুবার তিনবার হয়, তো গ্রামের দিকে একবারই হয়, ভেঙে গেলেও সারায় না। যদি সারায় তাও বা সেই মানে অনেক দিন পর, মানে খুবই কষ্ট, বলে বলে তারপরে হয় ভোটের সময় করে। ঠিক আছে, ওই যে দূরে জায়গাটা নিয়ে যাচ্ছে, ওইটা দিয়ে মানে এরকম চষা হয় ধান, মানে ধান এবার বসাবে, তার জন্য ওই যে জায়গাটারটা দিয়ে মানে চষবে, চষার পর এই রকম করে আর ওই রকম ধান গাছ বসাবে। এইরকমভাবেই আমাদের গ্রামে চাষবাস হয় বেশিরভাগ। মানে এদিকটা তো ধান গাছ দেখতে পাচ্ছ, ওই দিকটাতে দেখলে শুধু পেয়ারা গাছই বেশি, কারণ এখন ধান তুলে দিয়েছে, কারণ মানে লস হয়, ক্ষতি হয়ে যায় লোকের, তার জন্য, তার কারণেই ধান গাছ তুলে দিয়েছে, শুধু পেয়ারা গাছই বসায়। পেয়ারা গাছের দাম পায়, আর এমনি পেয়ারা গাছের জল উঠলেও অতটা মরে না। ঠিক আছে, আমি এরকম ছোটো ছোটো মানে রাইড করে থাকি সাইকেল নিয়ে, আর আমাদের গ্রামের শহরে সব কিছু জিনিস দেখায়। তো যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।